হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবাইল। হয়তো তোমরা অবাক হয়ে যাবে, মোবাইল নিয়ে আবার কি কথা বলবে। মানসিক সমস্যার সাথে মোবাইলের ডাইরেক্ট কানেকশন আছে, ডাইরেক্ট। যেটা আমি ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা কথা ভেবে দেখেছো, যখন আমরা মানসিক সমস্যার মধ্যে ফেঁসে থাকি, আমরা কি করি? যতক্ষণ জেগে থাকি, আমার মনে হয় না যে হয়তো মোবাইল কাউ সাইডে রাখে। আমরা বেশিরভাগ যতক্ষণ জেগে থাকি কিন্তু আমরা ফোন ছাড়ি না। ফোনের মধ্যে সব সময় অল টাইম ইউটিউব, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কন্টিনিউ কিন্তু দেখতেই থাকি। আর ওখান থেকে কিন্তু আমরা সব নেগেটিভ আরও বেশি নিজের মধ্যে নিই। একবার জিনিসগুলো খেয়াল করো, এটা জানি না তোমাদের সাথে হয় কিনা, বাট এটা আমাদের সাথে হতো, খুবই হয়েছে বলে আমি টের পেয়েছি বলে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করতে আসলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, মানসিক সমস্যা যখন মানুষের হয় তখন কিন্তু ফোন তার সঙ্গী হয়ে যায়। সব সময় কিন্তু তার হাতে ফোন থাকে। সে না কাজ করে, না কিছু করে, না কোথাও যায়। সব সময় সে বিছানার মধ্যে, বেশিরভাগ যাদের মানসিক সমস্যা হাই লেভেলের তারা বিছানার মধ্যে থেকে সব সময় ইউটিউবে সার্চ করছে মানসিক সমস্যার থেকে মুক্তির উপায়। এ হার্টে এখানে পেন হচ্ছে, এটার থেকে মুক্তির উপায়, বা হার্টে কেন পেন হচ্ছে, এর লক্ষণ কি কি। মানে ধরো টোটালি A to Z, মানে সবসময় ইউটিউব আর গুগলের মধ্যে টোটালি সার্চ করছে। একটা জিনিস ভেবে দেখো, যখন তোমরা ইউটিউব গুগল সার্চ করছো বা আমি সার্চ করছিলাম, কি হচ্ছে? সমস্যা কিন্তু আরো বাড়ছে, কমার জায়গায়। তাহলে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যদি মানসিক সমস্যা থেকে তোমাদেরকে রিকভার হতে হয় কি না, তোমাদেরকে মোবাইল অল্প অল্প করে ছাড়তে হবে। ছাড়তে বলতে একদমই ছাড়ার কথা বলছি না, বাট যতটা পারবে কম ইউজ করো। কারণ তুমি একটা জিনিস ভাবো, সবসময় যদি তুমি ফোনের মধ্যে পড়ে রয়েছো, না কোনো কাজ করছো, না কোনো কর্ম করছো, সবসময় ফোনের মধ্যে লেগে আছো, তুমি বাইরে যাচ্ছ না, কিছু বুঝছো না, শুধু নিয়ে থিয়ে সেই ইউটিউব আর গুগল, ওখানে মানসিক সমস্যা এটা থেকে মুক্তির উপায়, এটা কেন হচ্ছে, সেটা কেন হচ্ছে, অল টাইম সব সময় তো এই সার্চ করছো আর এই দেখছো, আর এর মধ্যে দিন দিন তোমরা ডুবে চলে যাচ্ছ। তোমাদের ভুল কিন্তু এখানটাতে। আমি ভুলগুলো ধরিয়ে দিচ্ছি এই কারণে, কারণ এইসব ভুলগুলো আমি বারবার করেছি, ঠকেছি বলে তোমাদেরকে আমি বলছি। একটা জিনিস খেয়াল করে দেখেছো, এটা আমার সাথে হতো। হয়তো আমি ফেসবুক চালাচ্ছি, তো স্ক্রল করছি, স্ক্রল করতে করতে হয়তো কোনো একটা মরার ভিডিও বা ফটো চলে আসলো সামনে। তো হয়তো তার বয়স হয়তো অল্প, সে মারা গেছে কোনো কারণে। আমি যেটা করতাম সেটা করতাম, তার আমি খুঁটিনাটি খুঁজতাম যে সে কিভাবে মারা গেছে, কেন তার এমন হলো, কিভাবে সে মারা গেল, এইভাবে তার খুঁটিনাটি খুঁজতাম। তারপরে অল্প অল্প করে আরও যত ডিটেলস জানতাম, তত কিন্তু নিজের মধ্যে সেই ভয় তৈরি হতো যে না, আমি তাহলে কি তার মতো মারা যাব, এভাবে কি আমি মরে যাব। এভাবে করে নেগেটিভ মনের মধ্যে অল্প অল্প করে আরও বেশি ধরো ডাউনলোড করতাম আর কি। তো আমি তোমাদেরকে যেটা বলবো, মানসিক সমস্যা থেকে রিকভার হতে গেলে আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, মানসিক সমস্যাতে যাদের মাথা ঘোরানোর সমস্যা, যেটা আমার ছিল খুব প্রচণ্ড, মানে এত মাথা ঘোরাতো বলার মতো না। তো আমি যেদিন বেশি মোবাইল দেখেছি সেদিন দেখেছি আমার মাথাটা বেশি ঘুরেছে। যেদিন আমি বেশি মোবাইল ইউজ করেছি সেদিন দেখেছি আমার ঘুমটা যেটুকু হচ্ছিল সেটাও একটু কম হয়েছে। কারণ তুমি মোবাইল থেকে যতদিন না বেরোচ্ছ, একটা জিনিস ভেবে দেখো, তুমি রিকভার কিভাবে হবে? তুমি কি ভাবছো বাড়িতে বসে থেকে, শুয়ে থেকে মোবাইল ঘেঁটে তুমি রিকভার হয়ে যাবে? এভাবে তো জীবনে সম্ভব না। হ্যাঁ, মোবাইল ইউজ করো, অবশ্যই ইউজ করো, কিন্তু একটা লিমিটে ইউজ করো। আমরা যেটা করি, অল টাইম কিন্তু ফোন নিয়ে থাকি। আর ফোন তো তুমি তো জানোই যে ফোনে সবসময় তুমি ভাবো, আজ যে তোমার মানসিক যে সমস্যাগুলো যেটুকু ছিল এতটা যে বেড়েছে, কি কারণে বেড়েছে? তোমার এই ইউটিউব গুগল সার্চ করে ফেসবুকে স্ক্রল করতে করতে খারাপ খারাপ ভিডিও, মরার ভিডিও, এটা সবটা দেখে তোমার কিন্তু এই সমস্যাগুলো বেড়েছে। তাহলে একটা জিনিস তোমাদেরকে মানতে হবে, তোমরা মানো যে না মানো, বাট এটা আমি মানি যে আমার সমস্যাটা বেশিরভাগ এই মোবাইলেই বাড়িয়েছে। তারপরে আমার এক সাথে আর একটা জিনিস হয়েছিল মানসিক সমস্যাতে, যে আমি মোবাইল যখন স্ক্রল করছি, কোনো কিছু দেখছি, স্ক্রল করছি, স্ক্রল করতে করতে যদি সাইডে আমি তাকিয়েছি, তো আমার দেখি যে কেমন একটা মাথা ঘুরে উঠেছে। বারবার হয়েছে এটা আমার সাথে। এর জন্যে আমি বলবো যে আমার সাথে এটা হয়েছে, জানি না তোমাদের সাথে হয় কি। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যদি মানো বা আমার ভিডিও দেখে তোমাদের যদি কোনো হেল্প হয়, তো আমার এই কথাটা অল্প অল্প করে মানার চেষ্টা করো। অল্প অল্প করে এই যে ফোন যে এত ইউজ করছো না, অল্প অল্প করে কমাও। আর আমরা যখন এই সমস্যা আমাদের মধ্যে থাকে তখন আমরা একটা জিনিস ভেবে নিই, আমরা মনে করি কি, যে যত সমস্যার সমাধান কিন্তু আমাদের এই ফোনে। আদৌ কি তাই? আমার তো মনে হয় না। দেখো, সমস্যা হচ্ছে ডক্টর দেখাও, ডক্টর যেটা বলছে সেটা শোনো। মোবাইলে দেখো, মোবাইলে বেশিরভাগ আমি মানছি ওই ইউটিউবের মধ্যে অনেক ভালো ভালো ভিডিও আছে, কিন্তু ভালোর থেকে খারাপ ভিডিও তো আমি দেখেছি বেশি আছে। তো আমাদের মাইন্ড তো পজিটিভ নেয় না, নেগেটিভ নেয়। তাহলে আমরা এইসব সার্চ করে তো নিজের প্রবলেমগুলো দিন দিন বাড়াচ্ছি। কেন আমি এত সার্চ করবো, আর কেন এইসব নিয়ে পড়ে থাকবো সব সময়? তুমি ভাবো, একটা মানুষ যদি সবসময় ফোনের মধ্যে থাকে, তুমি ভাবো সে আর একটা একটা নর্মাল মানুষ যদি সবসময় ফোন নিয়ে থাকে না, সে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, সে বিরক্ত অনুভব করে। তাহলে আর আমরা তো মানসিক সমস্যার রোগী।
তাহলে তুমি ভাবো, অল্প করে যদি তুমি বাইরে না বেরো, মোবাইলের জগৎ থেকে না বেরো, তোমার এই সমস্যা কিভাবে ঠিক হবে? আর তুমি তো বেশিরভাগ মোবাইলের মধ্যে, তুমি ভাবো তো তোমার YouTube এ ১ম এ স্ক্রল করতে কি আসে? সবসময় তো মানসিক সমস্যারই ভিডিও আসছে না? তাহলে তুমি মানসিক সমস্যা থেকে কিভাবে রিকভার হবে? এই মানসিক সমস্যা থেকে দূরে থাকবে, তবে তো তুমি রিকভার হবে। মানছি। আমি আমি এখনো বলছি যে দেখো, যারা রিকভার হয়ে গেছো না, তারাও আমার ভিডিও দেখো না। কারণ হচ্ছে যে দেখো, সবসময় মানসিক ভিডিও যদি তুমি দেখতে থাকো না, এখান থেকে রিকভার করতে পারবে না। হ্যাঁ, তখন তোমরা আমার ভিডিও তখনই দেখো যখন তোমাদের কোনো প্রবলেম হবে, তখন দেখো। বাট সবসময় তুমি যদি সবসময় এই যে মানসিক সমস্যার ভিডিও দেখেই যাচ্ছ, এখান থেকে তুমি ডেভেলপ করতে পারবে না। হয়তো তুমি ১২ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা এই মানসিক সমস্যার ভিডিও দেখছো। এভাবে করো না। কারণ দেখো, তোমাদেরকে ভালো থাকতে হলে এই মানসিক সমস্যা যা হয়েছে, জেনে গেছো, বুঝে গেছো, অল্প করে তোমাদেরকে লাইফে এগোতে হবে। তবেই তুমি না এই সমস্যা থেকে মুক্তি পাবে। আর সবসময় ভাবো যে না, ফোনে আমি সবসময় এর ভিডিও দেখি, এর সলিউশন ভালো, ওর ভিডিও দেখি, এর সলিউশন ভালো। এভাবে করে চললে হবে না। জেনে গেছো, বুঝে গেছো না এটা মানসিক সমস্যা, বাস ওইভাবে চলতে শুরু করো। দেখবে আস্তে ঠিক রিকভার হয়ে যাবে। আর মোবাইলে গিয়ে তুমি, হ্যাঁ, তোমার যদি শরীরে কোনো প্রবলেম হয়, ডক্টর দেখাও। ডক্টরে কি বলছে শোনো। আর মানসিক সমস্যাতে তোমরা তো বুঝেই গেছো, আমি এত ভিডিও দিয়েছি, তোমরা তো বুঝে গেছো মানসিক সমস্যাতে কিভাবে চলবে না চলবে। আর তাও যদি না পারো, তো কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাও। তার পরামর্শতে তুমি চলো, দেখবে আস্তে রিকভার হয়ে যাবে। কারণ আমি একটা জিনিস বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি খেয়াল করে দেখেছি যে যারা বেশি ফোন ইউজ করেছে না, তাদের এই মানসিক সমস্যার সাথে অনেক দেরি হয়েছে। কারণ তারা সবসময় নেগেটিভ সার্চ করতো আর নেগেটিভ দেখতো। আর তুমি যদি পজিটিভ চিন্তা করো, সাপোজ তুমি যদি পজিটিভ চিন্তা করো কিনা, তুমি যদি তোমার ইউটিউব খুলো, স্ক্রল করো, দেখবা বেশিরভাগ তোমার নেগেটিভগুলোই আসবে। আর ওগুলোতে তোমার এমনভাবে থাম্বনেল তৈরি করা থাকে যে তোমাকে ওগুলোতে ক্লিক করার ইচ্ছা করবে, আর ওগুলো ক্লিক করবাই, যেটা আমি করেছি। এর জন্য বলছি, মোবাইল ইউজ করো, অবশ্যই ইউজ করো, কিন্তু কম ইউজ করো। দেখবো অনেক তাড়াতাড়ি এখান থেকে রিকভার হবে। তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পারলাম যে ফোন কেন কম ইউজ করবে। আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো।